আজকের আলোচনার বিষয়বস্তু আরাফার সিয়াম। যদিও বিষয়টি একটু ব্যাকডেটেড হয়ে গেছে আমাদের থেকে, মানে আরাফার সিয়াম আমাদের থেকে বিগত হয়েছে, তথাপি এ বিষয়টি সম্পর্কে আমাদের ভবিষ্যতের জন্য এলম অর্জন করা, জ্ঞান অর্জন করা প্রয়োজন বিধায় এ বিষয়টি নিয়ে আলোচনা করার চিন্তা করছি। যারা অনলাইনে মোটামুটি রূপে অ্যাক্টিভ আছেন তারা দেখে থাকবেন আরাফার সিয়াম কবে পালন করতে হবে এ বিষয় নিয়ে অনেক লেখালেখি হচ্ছে। তো আরাফার সিয়াম কি এ বিষয়ে আমরা প্রাথমিকভাবে যদি জানতে যাই তাহলে আরাফার সিয়াম হলো 9 তারিখে পালনীয় সিয়াম, আরাফার দিনে পালনকৃত সিয়াম। আরাফার সিয়ামের গুরুত্ব এবং তাৎপর্য অনেক অনেক বেশি। আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমি আরাফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল আরাফার দিনের সিয়াম সম্পর্কে। তো তিনি বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। আমি বিশ্বাস করি যে আরাফার সিয়াম যদি কোনো ব্যক্তি পালন করে তাহলে তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে এবং আগত সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। হাদিস সহিহ মুসলিম। ঠিক এই ধরনের বর্ণনা সহিহ মুসলিমে রয়েছে। সেখানে বলা হয়েছে আন ইউকাফিরা আস-সানাতাল মাযিয়া ওয়াস-সানাতাল বাকিয়া। মাজিয়া মানে অতীতকালের 1 বছরের গুনাহ মাফ করা হবে এবং অবশিষ্ট আগত 1 বছরের গুনাহ মাফ করা হবে। এ হলো আরাফার সিয়ামের বিশেষ তাৎপর্য। আরাফার সিয়াম অত্যন্ত মহিমান্বিত সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার সিয়ামের গুরুত্ব দিতে গিয়ে বলতেছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো দিন নেই মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়াতিকাল্লাহু ফিহি আবদান মিনান নারি মিন ইয়াউমি আরাফা। এমন কোনো দিন নেই যেই দিনে মহান রব্বুল আলামিন জাহান্নাম থেকে তার বান্দাদের নাজাত দেন, মুক্ত করেন আরাফার দিনের চেয়ে বেশি এমন আর কোনো দিন নেই। মানে আরাফার দিন হলো সেই দিন যেই দিনে রব্বুল আলামিন মানুষকে জাহান্নাম থেকে সবচেয়ে বেশি নাজাত দেন, সবচেয়ে বেশি মুক্ত করেন। এ হলো আরাফার দিনের গুরুত্ব। তো আরাফার দিন উত্তম নাকি লাইলাতুল কদর উত্তম, জিলহজ মাসের প্রথম 10 দিন উত্তম নাকি রমাজান মাসের শেষ 10 দিন উত্তম, এই নিয়ে উলামায়ে কেরামের মাঝে বিশদ ইখতিলাফ রয়েছে, মতভেদ রয়েছে। আমরা তো মনে করি লাইলাতুল কদর অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এজন্য আমাদের মধ্যে অনেক মানুষই রয়েছে যারা রমাজানের শেষ দশকে মসজিদে এতেকাফ করেন। অনেক মানুষ আছে। এতেকাফ করতে না পারলে অন্তত রমাজানের 5 রাত্রি, বেজোড় সংখ্যক 5 রাত্রি জাগরণ করেন, ইবাদত করেন। এই ধরনের মানুষের সংখ্যা অনেক বেশি। আমাদের ছোট বাচ্চারাও জাগে। কিন্তু আরাফার দিন অথবা জিলহজের এই শেষ 10 দিন, জিলহজের চাঁদ ওঠার পর থেকে আজকের কুরবানি পর্যন্ত, এই 10 দিনের গুরুত্ব আমরা ততটুকু দিতে পারি না। কেন দেই না? কারণ এই 10 দিনের গুরুত্ব সম্পর্কে আমরা ততটুকু হিসাব করি না, আমাদের আলোচনা পর্যালোচনা ততটুকু শোনা থাকে না। তো এই 10 দিনের গুরুত্ব বোঝানোর জন্য এতটুকুই যথেষ্ট যে উলামায়ে কেরাম বলতেছেন যে রমাজানের শেষ 10 দিন উত্তম নাকি আরাফার শেষ 10 দিন উত্তম। 2 পক্ষ হয়ে গেছেন। এক পক্ষ বলেছেন না আরাফার শেষ 10 দিন উত্তম, আর এক পক্ষ বলেছেন না রমাজানের শেষ 10 দিন উত্তম। তো তার মাঝে সমন্বয় করতে গিয়ে উলামায়ে কেরাম বলেছেন যে
যদি রাতের বিবেচনা করা হয় তো রাতের বিবেচনায় রমাজানের শেষ 10 দিন উত্তম। কারণ রমাজানের শেষ 10 দিনে আছে লাইলাতুল কদর। তো লাইলাতুল কদর মানে কি? কদরের রাত্রি। আর আরাফার জিলহজের প্রথম 10 দিনে রয়েছে ইয়াউমে আরাফা, মানে আরাফার দিন। তো আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন এবং ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করে বলেন, হে আমার ফেরেশতারা, দেখো আমার বান্দারা কি চায়, তারা যে যা চায় তাকে সেটা দিয়ে দাও। তো দিনের বিচারে আরাফার জিলহজের শেষ 10 দিন উত্তম। অতএব শেষ 10 দিন আমাদের বেশি বেশি সিয়াম পালনের চেষ্টা করা উচিত, যেটা আমরা অনেকেই করেছি। যদি না করে থাকি তাহলে সেটা ভবিষ্যতে করার চেষ্টা অব্যাহত রাখতে হবে। আর রাতের বিচারে লাইলাতুল কদরের বিচারে রমাজানের শেষ 10 রাত উত্তম। অতএব শেষ 10 রাতে ইবাদত বন্দিগি বেশি বেশি করতে হবে। তো আজকের আলোচনার বিষয়, এই বিষয়টি নির্ধারণ করার কারণ হলো যে আরাফার দিন কবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি বিশ্বাস করি আরাফার দিনের একদিনের সিয়াম পিছনের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। তো হাদিসের শব্দ হলো ইয়াউমে আরাফা, মানে আরাফার দিন। তো এই একটি শব্দ থেকে এক পক্ষের উলামায়ে কেরাম তারা বলেছেন যে আরাফার দিন হলো সেই দিন যেই দিনে হাজিগণ আরাফার ময়দানে অবস্থান করেন। এবং আপনারা যারা হজ করেছেন তারা জানেন, যারা ইসলাম নিয়ে মোটামুটি পড়াশোনা করেন তারা জানেন যে হজ করতে গিয়ে হাজি সাহেবগণ তারা কুরবানির আগের দিন, মানে সৌদি আরবে যে কুরবানি হয়, কুরবানির আগের দিন তারা আরাফার মাঠে অবস্থান করেন। এবং আরাফার মাঠে অবস্থানের সময়টা হলো জোহরের সলাতের পর থেকে নিয়ে মাগরিব সূর্য ডোবা পর্যন্ত। তাহলে আরাফার মাঠে অবস্থানের সময় কতটুকু? জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নামিরা, যেটা আরাফার ময়দানের বাইরে ছিল, সেখানে জোহরের সলাত আদায় করতেন, আসরের সলাত আদায় করতেন, দুটো সলাত একসাথে পড়তেন। একসাথে পড়ার পর আরাফার মাঠের সীমানার মধ্যে প্রবেশ করতেন। সেখানে প্রবেশ করে দোয়া, জিকির, আজকার সব কিছু বেশি বেশি পাঠ করতেন। এরপরে সূর্য ডুবে গেলে তিনি সেখান থেকে রওনা দিতেন মুজদালিফায় যাওয়ার জন্য। মাগরিবের সলাত পড়তেন না। মাগরিবের সলাত মুজদালিফাতে গিয়ে মাগরিব এবং ইশা 2 ওয়াক্ত সলাত একসাথে পড়তেন। এরপরে মুজদালিফায় ঘুমিয়ে যেতেন। ঘুমানোর কারণ ছিল কুরবানির দিনে 10ম তারিখে অনেকগুলো হজের কার্যক্রম একসাথে থাকে। তো সেই দিনের প্রস্তুতির জন্য শরীর যেন ক্লান্ত না হয়ে যায়, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজদালিফাতে গিয়ে মাগরিব এবং ইশা 2 ওয়াক্ত সালাত একসাথে পড়ে নিতেন, পড়ার পরে ঘুমিয়ে যেতেন। সারা রাত আর কোনো ইবাদত করতেন না। তো বিষয় থেকে আমরা বুঝতে পারলাম আরাফার ময়দানে অবস্থানের সময় হলো জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, এবং সেটা ছিল 9 তারিখে। কয় তারিখে ছিল? 9 তারিখে। এখন উলামায়ে কেরামের কথা হলো যে রাসূল যেহেতু বলেছেন আরাফার দিন, অতএব সৌদি আরবে যেদিন আরাফা হবে সেদিনে আমাদের আরাফার সিয়াম রাখতে হবে। তাদের যুক্তিটা এটা যে আরাফার ময়দান পুরো পৃথিবীতে মাত্র একটাই, সেটা কোথায়? সৌদি আরবে। আরাফার ময়দান সারা পৃথিবীতে অন্য কোথাও নেই। অতএব সৌদি আরবে যেদিন আরাফা হবে সেদিনে আমাদের আরাফার সিয়াম পালন করতে হবে, অর্থাৎ বাংলাদেশের 8 তারিখে আরাফার সিয়াম রাখতে হবে। তো আমাদের মাঝে অনেকেই রয়েছেন যারা আমরা 8 তারিখে, মানে গতকাল না তার আগের দিন, গত পরশু দিন সিয়াম রেখেছি, আরাফার সিয়াম। দ্বিতীয় মত হলো আরাফার সিয়াম রাখতে হবে 9 তারিখে, এবং নিজ নিজ দেশের চাঁদ অনুযায়ী যেদিন যে দেশে 9 তারিখ সেই দিন সেই দেশে আরাফার সিয়াম রাখতে হবে। প্রত্যেকটা দেশ তার নিজ নিজ 9 তারিখে রাখবে। কেন? কারণ আমরা সৌদি আরবের চেয়ে একদিন পিছনে ঈদ সংক্রান্ত, চাঁদ সংক্রান্ত সকল ইবাদতই করি। আমরা রমাজানের সিয়াম ধরি, তাদের একদিন পরে। ঈদুল ফিতর করি, তাদের একদিন পরে। আমরা জিলহজের চাঁদ দেখি, তাদের একদিন পরে। আবার ঈদ করি, কুরবানির ঈদ করি, ঈদুল আজহা পালন করি, তাদের একদিন পরে। তো সব কিছু যেখানে তাদের একদিন পরে, তাহলে আমরা আরাফার সিয়ামটা কেন তাদের সাথে রাখব?
তো এই মতের পক্ষে গিয়েছেন সৌদি আরবের বিখ্যাত ফতোয়ার ওয়েবসাইট ইসলাম কিউএ, যার আরবি হলো ইসলাম সওয়াল জবাব, ইংলিশ ইসলাম কোয়েশ্চেন অ্যান্সার, ইসলাম কিউএ। সেখানে ইংলিশে অনেক ফতোয়া খুঁজে পাবেন, আপনারা চাইলে সার্চ করতে পারেন। যারা আরবি পারেন তারা আরবি থেকে খুঁজতে পারেন। কাতার ভিত্তিক ওয়েবসাইট ইসলাম ওয়েব তাদের ফতোয়ায় বলেছে যে নিজ নিজ দেশের 9 তারিখেই আরাফার সিয়াম রাখবে। মিশরের ইউরোপিয়ান ফতোয়া কাউন্সিল তারা বলেছে যে নিজ নিজ দেশ অনুযায়ী সিয়াম রাখবে। এছাড়া আল্লামা শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন, আল্লামা ইবনে জিবরিন, এছাড়া আরও বহু বিদ্বান তারা বলেছেন নিজ নিজ দেশের 9 তারিখে সিয়াম রাখতে হবে। আর 8 তারিখে মানে সৌদি আরবের দিনে সিয়াম রাখতে হবে, এই মতের পক্ষে গিয়েছেন শেখ আবদুল্লাহ ইবনে বাজ, শেখ হুসামউদ্দিন এবং মিশরের ফতোয়া বোর্ড। তারা বলেছে যে সৌদি আরবের যেদিন আরাফা সেই দিন আমাদের আরাফার সিয়াম রাখতে হবে। এখন দুটো বিষয়ের মাঝে আমরা একটু পর্যালোচনা করতে যাই যে দুটো বিষয়ের মাঝে দলিলের আলোকে এবং যুক্তির আলোকে কোন বিষয়টা সঠিক হতে পারে। ব্যাপারটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমাদের আরাফার সিয়াম পালন করার বিষয়টা যেহেতু প্রয়োজনীয় এবং এর ফজিলত অনেক বেশি, এজন্য ব্যাপারটি আমাদের একটু মনোযোগ দিয়ে বোঝা উচিত। তো আসলে কোন দিনে সিয়াম পালন করব, আমাদের দেশের 8 তারিখে নাকি আমাদের দেশের 9 তারিখে, নিজ নিজ দেশের 9 তারিখে নাকি আমাদের দেশের সৌদি আরবের সাথে মিল করে? তো এ বিষয়ে প্রথম যে কথাটি সেটা হলো আরাফার সিয়াম রাখতে হয় সৌদি আরবের 9 তারিখ, মানে তারা হজ্জের আগের দিন আরাফার সিয়াম রাখে। তো ইসলামী শরীয়তের মূলনীতি কি সিয়ামের ক্ষেত্রে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুমু লিরুয়াতি ওয়া আফতিরু লিরুয়াতি, তোমরা সিয়াম রাখো চাঁদ দেখে এবং সিয়াম শেষ করো মানে ঈদ পালন করো চাঁদ দেখে। তো চাঁদ দেখে সিয়াম রাখতে হবে, চাঁদ দেখে সিয়াম ছাড়তে হবে। এটা হলো সিয়াম সংক্রান্ত যত বিষয় রয়েছে তার মূলনীতি। এবং এই মূলনীতির আলোকে আমরা শাবান মাসের সিয়াম পালন শুরু করি। এই মূলনীতির আলোকে রমজানের আগে শাবান মাস, তো আমরা শাবানের সিয়াম পালন করি কি দেখে? আমাদের চাঁদ দেখে, নাকি সৌদির চাঁদ দেখে? আমাদের চাঁদ দেখে। রমজানের সিয়াম পালন করি আমাদের চাঁদ দেখে, রমজানের ঈদ পালন করি আমাদের চাঁদ দেখে, শাওয়ালের 6টি সিয়াম আমরা রাখি আমাদের দেশের চাঁদ দেখে, এরপরে ঈদুল আজহা পালন করি সেটাও আমাদের চাঁদ দেখে, জিলহজ মাসের গণনা শুরু করি সেটাও আমাদের চাঁদ দেখে। জিলহজ মাসের প্রথম 9 দিন সিয়াম রাখা যায়। তো সিয়ামকে আমরা সৌদি আরবের সাথেই শুরু করে দেই না আমাদের চাঁদ ওঠার পরে শুরু করি? আমাদের চাঁদ ওঠার পরে শুরু করি। কুরবানি করি আমাদের চাঁদ দেখে। আশুরার সিয়াম মানে মুহররমের 10 তারিখের সিয়াম সেটা আমরা পালন করি আমাদের চাঁদ দেখে। এরপরে আইয়ামে বীজ মানে মাসের 13, 14, 15, চাঁদের 13, 14, 15 তারিখ এই 3 দিনের সিয়াম সেটা আমরা পালন করি আমাদের চাঁদ দেখে। তো চাঁদের সবগুলো ইবাদত আমরা পালন করি আমাদেরই চাঁদ দেখে, শুধুমাত্র ব্যতিক্রম ঘটে গেছে আরাফার সিয়ামের ক্ষেত্রে। এবং এই জায়গাতে আমাদের আহলে হাদিসদের মধ্যে দ্বিমত। এছাড়া আহলে হাদিসদের মধ্যে বাকি যেই সিয়ামগুলোর কথা বলা হলো এর কোনোটার ক্ষেত্রেই কোনো দ্বিমত, তো এর কোনোটার ক্ষেত্রেই কোনো দ্বিমত নেই। সবগুলোর ক্ষেত্রে আমরা আমাদের নিজ নিজ চাঁদ দেখে সিয়াম রাখি। শুধু আরাফার ক্ষেত্রে আমাদের উলামা কেরামের মাঝে ব্যতিক্রম রয়েছে। এবং যদি আরও স্পেসিফিকভাবে বলি তো আমাদের জামিয়া সালাফিয়া মাসিকালে এতেসামের ফতোয়া হলো নিজ নিজ দেশের 9 তারিখে সিয়াম রাখবে। আমাদের পাশেই মারকাজুল ইসলামিয়া সালাফির মাসিকা তাহরিক তাদের ফতোয়া হলো যে 8 তারিখে সিয়াম রাখবে, মানে সৌদি আরবের সাথে মিল করে সিয়াম রাখবে। তো এইভাবে শুধুমাত্র আমাদের এই 2 প্রতিষ্ঠানের মাঝে নয়, সারা দেশের উলামায়ে কেরামের মাঝে দ্বিমত রয়েছে। কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ। তো সকল সিয়াম আমরা শুরু করি আমাদের দেশের চাঁদ দেখে একমাত্র আরাফা ছাড়া। তো আরাফার ক্ষেত্রে যে ব্যতিক্রম হলো এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করা যাক। আরাফা জিনিসটা আসলে কি? তো আরাফার বিষয়ে আমাদের যারা বলেছেন 8 তারিখ সিয়াম রাখতে হবে তাদের বক্তব্য হলো যে ইয়াউমে আরাফা, আরাফার দিন। অপরদিকে আরাফার দিন সিয়াম রাখতে হবে এ কথা ঠিক,
কিন্তু আরাফার দিনের নির্ধারিত কোনো সময় আছে না নাই? একটু আপনাদের মাথা খাটাতে হবে। আরাফার দিনেই আমরা সিয়াম রাখবো, কিন্তু আরাফার দিনের নির্ধারিত কোনো সময় আছে না নাই? আছে। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তার আল-মুগনি গ্রন্থে বলেছেন যে আরাফার দিন হলো ইয়াউমুত তাসিউ মিন জিলহিজ্জা, জিলহজ মাসের 9 তারিখ হলো আরাফার দিন। কথাটা খেয়াল করবেন, তিনি বলেছেন আরাফার দিন হলো জিলহজ মাসের 9 তারিখ। তো কোরআনে হাদিসে কোথাও বলা হয়নি যে আরাফার দিন হলো 9 তারিখ, কিন্তু ইমামদের বক্তব্য হলো 9 তারিখ। তো যারা বলতেছেন আরাফার সিয়াম রাখার নির্ধারিত তারিখ নেই, রাসূল বলেননি যে 9 তারিখে সিয়াম রাখতে হবে। রাসূল যেটা বলেছেন সেটা হলো আরাফার দিনে সিয়াম রাখতে হবে। তো আমাদের প্রশ্ন, রাসূল বলেননি 9 তারিখে সিয়াম রাখতে, কিন্তু আরাফার দিনের নির্ধারিত একটা দিন আছে না নাই? আছে। কেন আছে? আরাফার ময়দানে হাজিরা অবস্থান করে 9 তারিখ। তো কেউ যদি গিয়ে বলে যে হাজিরা আরাফাতে অবস্থান করলেই সেটা আরাফা, ওর কোনো নির্ধারিত তারিখ নেই, তাহলে সেটা চূড়ান্ত ভুল। মানে সৌদি আরবের 6 তারিখে, 7 তারিখে, 8 তারিখে হাজিগণ সবাই গিয়ে যদি আরাফার মাঠে অবস্থান করেন, তাহলে সেটাকে আরাফার দিন হবে? হবে না। তাহলে যারা বলতেছেন যে রাসূল বলেননি 9 তারিখে রাখতে হবে, তাদের এই বক্তব্য এই বিচারে টিকে না। রাসূল বলেননি কথা ঠিক, কিন্তু আরাফার দিনের হজ্জের যে ধারাবাহিক কার্যক্রম সেটা বিচার করলে আরাফার তারিখ অবশ্যই বের হয়ে আসে। সেটা কি? 8 তারিখে, 8ম তারিখে হাজিগণ মিনার ময়দানে অবস্থান করেন, মিনাতে থাকেন। এরপরে 9 তারিখে হাজিগণ জোহরের সময় আরাফার ময়দানে প্রবেশ করেন। তারা যদি আগেই প্রবেশ করে বসেন, অথবা 8 তারিখে প্রবেশ করে বসেন, 10 তারিখে প্রবেশ করেন, 7 তারিখে প্রবেশ করেন, তাহলে যেমন তারা আরাফার ময়দানে তাদের অবস্থান করা হলো না, তদ্রূপ আরাফার সিয়ামের নির্ধারিত তারিখ নেই এ কথা বলার যুক্তি থাকে না। অতএব আরাফার তারিখ একটা নির্ধারিত রয়েছে, সেটা হলো 9 তারিখ। আরাফা এই শব্দটি দিয়ে আসলে কোনো স্থান বোঝায় নাকি সময় বোঝায়, এটা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এ বিষয়ে ওলামায়ে কেরাম দ্বিমত করেছেন। আল্লামা কিরমানি, তারপর ইমাম শামসুদ্দিন রমলি, ইমাম বদরুদ্দিন আইনি, তারা সকলেই বলেছেন যে আল আরাফা ইসমু জামানিন, আরাফা হলো একটি সময়ের নাম। খেয়াল করবেন, আমরা বুঝি যে আরাফা হলো ওই যে আরাফার যে ময়দান রয়েছে সেটার নাম হলো আরাফা, কিন্তু আল্লামা বদরুদ্দিন আইনি, আল্লামা কিরমানি, আল্লামা শামসুদ্দিন রমলি, তারপর ইমাম জাকারিয়া আনসারি, তারপর ইমাম জারকাশি, তারা বলতেছেন যে আরাফা হলো ইসমু জামানিন, এটা হলো একটি সময়ের নাম। সেই সময়টা কি? 9 তারিখ। তাহলে যারা বলতেছে যে আরাফা হলো স্থান, তাদের কথাকে এই কয়েকজন ইমাম ভাষাবিদ তারা খণ্ডন করতেছেন। তারা বলতেছেন যে না, আরাফা হলো একটি সময়ের নাম, সেই সময়টা হলো 9 তারিখ। অতএব আরাফার সিয়ামটা আমাদের 9 তারিখে রাখতে হবে। এরপরে যদি আমরা আরাফার সিয়াম সৌদি আরবের সাথে মিল করে রাখতে যাই, তাহলে কোন কোন জায়গাতে অসুবিধা হতে পারে সে বিষয়গুলো একটু লক্ষ্য করার চেষ্টা করি। আরাফার সিয়াম যদি আমরা সৌদি আরবের সাথে মিল করে রাখতে যাই, তাহলে প্রথম যে অসুবিধাটা দাঁড়ায় সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা সিয়াম রাখো চাঁদ দেখে, সিয়াম শেষ করো চাঁদ দেখে। এটা হলো শরীয়তের অকাট্য মূলনীতি। তো এই মূলনীতি লঙ্ঘন হয়, কারণ সকল সিয়াম আমরা রাখতেছি আমাদের চাঁদে, শুধুমাত্র আরাফার সিয়ামের ক্ষেত্রে আমাদের চাঁদ বাদ দিয়ে অন্যের চাঁদে যাচ্ছি, তাহলে চাঁদ দেখার যে মূলনীতি, এই মূলনীতি আমাদের ভেঙে যাচ্ছে, এই মূলনীতি টেকে না। আবার এই মূলনীতি যদি মানে ফলো করতে যাই, তাহলে আরও কিছু অসুবিধা রয়েছে। অসুবিধাগুলো কি? কিছু কিছু দেশ রয়েছে যেমন মরক্কো, নাইজেরিয়া, তারপরে দক্ষিণ আমেরিকা, এসব দেশে কোনো কোনো বছরে সৌদি আরবেরও আগে চাঁদ দেখা যায়, এবং এ ব্যাপারে আপনারা অনেকে অবগত আছেন যে তাদের ঈদ সৌদি আরবেরও একদিন আগে হয়। তো যদি তারা চাঁদ দেখে সৌদি আরবের আগে, তাহলে সৌদি আরবের যেদিন আরাফার দিন 9 তারিখ, সেদিন পশ্চিম অঞ্চলের লোকদের তারিখ হবে কত?
10 তারিখ মানে ঈদের দিন। তো ঈদের দিন কি সিয়াম রাখা যায়? ঈদের দিন সিয়াম রাখা হারাম। 2 ঈদে সিয়াম রাখা যায় না। কুরবানির ঈদে ঈদের 3 দিন, ঈদের পরের 3 দিন সিয়াম রাখা যায় না, মানে আইয়ামে তাশরিক যেটা, এই 3 দিনে সিয়াম রাখা যায় না। তাহলে ঈদের দিনে সিয়াম রাখা হারাম। অথচ যদি তারা সৌদি আরবের আগে চাঁদ দেখে এবং মাঝে মধ্যে দেখে, তাহলে সেক্ষেত্রে তারা যদি সৌদি আরবকে ফলো করে সৌদি আরবের আরাফার দিনে সিয়াম রাখে, তাহলে তাদের সিয়াম দেখা যাবে কুরবানির ঈদের দিনে পড়বে, ঝামেলা পড়ে যাচ্ছে। তাহলে তাদেরকে যারা বলতেছেন যে সৌদি আরবের সাথে মিল করে মানে আরাফার সিয়াম রাখতে হবে, তাদের বক্তব্য হলো যে না, তারা যেহেতু ঈদের দিনে পড়ে যাচ্ছে, অতএব তাদের সিয়াম একদিন আগে রাখতে হবে। তো যদি তারা একদিন আগে রাখে, তাহলে তারা একদিন আগে রাখতে পারলে আমরা আমাদের চাঁদ দেখে কেন পরে রাখতে পারবো না? ব্যাপারটা কি মাথায় মানে ঢুকতেছে? অনেক সময় যুক্তি পেশ করা হয় যে আরাফার সিয়াম একটা, তো যদি সৌদি আরবে একদিন রাখে, আমাদের দেশে একদিন পরে রাখে, তাহলে 2 দিন হয়ে গেল। তো 2 দিনে কি মানে আরাফার ফজিলত পাওয়া যাবে? তো সেম যুক্তিটা দাঁড় করিয়েছে ওই লোকেরা যারা বলেছে সারা পৃথিবীতে একদিন ঈদ পালন করতে হবে। এই জন্য তারা আমাদের দেশে চাঁদের খবর নাই, সৌদি আরবের চাঁদ দেখার জন্য রাত 10টা-11টা পর্যন্ত অপেক্ষা করে। তারা এই যুক্তি দিয়েছে যে লাইলাতুল কদর তো পৃথিবীতে একটা এবং বেজোড় রাতে হবে, তো সৌদি আরবের বেজোড় না বাংলাদেশের বেজোড়? তারা এই যুক্তি দিয়ে বলেছে যে বেজোড় রাত্রে যদি লাইলাতুল কদর হয়, তাহলে সৌদি পেলে বাংলাদেশ পাবে না, বাংলাদেশ পেলে ওরা পাবে না, তো এটা তো হয় না। এই যুক্তি দিয়ে তারা বলেছে যে সবাইকে একসাথে সিয়াম পালন করতে হবে। তো আমরা সেই যুক্তি গ্রহণ করিনি। কেন গ্রহণ করিনি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চাঁদ যেদিন দেখিয়েছেন আমরা সেটা দেখে সিয়াম রাখবো। অতএব আরাফা মানে জিলহজের চাঁদ আমরা যেটা দেখেছি, সেই জিলহজের চাঁদের আলোকে 9 তারিখেই সিয়াম রাখবো। তো এরপরে যদি আমরা সৌদি আরবের সাথে চাঁদ দেখে সিয়াম রাখতে যাই, তাহলে যারা বলেছেন যে একদিনে সিয়াম রাখা হচ্ছে না, 2 দিন হয়ে যাচ্ছে, তো সৌদি আরবের সাথে মিল করেও যদি আমরা সিয়াম রাখতে যাই, তারপরেও 2 দিন হবে। কিভাবে? সৌদি আরবে আরাফা শুরু হবে, আমরা তার 3 ঘন্টা আগে আরাফা শুরু করব। ব্যাপারটা বুঝেন, সৌদি আরবে যেদিন আরাফার দিন, আমরা তাদের 3 ঘন্টা আগে, তো 3 ঘন্টা আগে আমাদের আরাফা শুরু হয়ে যাবে। তো আরাফার মেইন টাইমটা হলো বললাম জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। তো আমরা যখন সিয়াম শেষ করব, তখন সৌদি আরবে থাকবে বিকেল 4টা, সৌদি আরবে থাকবে বিকেল 3:30 বা 4টা। তো দেখেন, ওরা তো আরাফার ময়দানে আছে, আরাফা পালন করছে, আর আমরা 3 ঘন্টা আগে আরাফা শেষ করে ফেলেছি। আচ্ছা, আমরা না হয় 3 ঘন্টা আগে শেষ করলাম, জাপান 6 ঘন্টার ব্যবধান। তো জাপান যদি 6 ঘন্টার ব্যবধান হয়, তাহলে মোটামুটি আরাফার ময়দানে হাজিরা যখন ঢুকবে, তখন জাপানের লোকদের রোজা শেষ হয়ে যাবে। ব্যাপারটা কি বুঝতে পারতেছেন? যদি পশ্চিম দিকে যান, তো আলাস্কা সিটির সাথে সৌদি আরবের ব্যবধান হলো মোটামুটি 11 ঘন্টা। তো 11 ঘন্টার ব্যবধান যদি হয়, তো সৌদি আরবের আরাফার দিন যেদিন, মানে সৌদি আরবের যেদিন 8 তারিখ ওরা যখন সিয়াম ধরবে, ওই সময় তাদের থাকবে সন্ধ্যা, ওই সময় তাদের থাকবে সন্ধ্যা। ওরা যখন ফজরের সময়ে সিয়াম ধরবে, তখন সৌদি আরবের অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আরাফার দিনে। তার মানে সৌদি আরবে যখন দিন, তখন আলাস্কা সিটিতে রাত। তো যারা আমরা বলতেছি যে একই দিনে সিয়াম হচ্ছে না, আমরা কেন ভিন্ন ভিন্ন দিনে সিয়াম রাখবো, তাদের ওই যুক্তি মানলেও সেই একই দিন হচ্ছে না, দিন আলাদা হচ্ছেই। তো দিন যখন আলাদা হচ্ছে, তাহলে আমরা শরীয়তের মূলনীতি থেকে কেন বের হব? তো এই ছিল মোটামুটি সমস্যাগুলো। এর চেয়ে সবচেয়ে বড় যে সমস্যাটা, সেটা হলো আমরা চাঁদের সংবাদ পেয়েছি এখন এই আধুনিক কালে আমরা টেলিভিশনের মাধ্যমে, বেতারের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে চাঁদ ওঠার সংবাদ জেনে যাচ্ছি। কিন্তু আজ থেকে 50 বছর আগের কথা ভাবেন, তো 100 বছর আগের কথা ভাবেন, যখন বেতার আবিষ্কার হয়নি, ওই সময়ে সৌদিতে কবে হজ হচ্ছে, কবে আরাফা পালন হচ্ছে, এ কথা কি আমরা জানতাম? আমরা জানতাম না। তো আমাদের ওই সময়ে সিয়াম রাখতে হতো কি দেখে? আমাদের চাঁদ দেখে 9 তারিখে সিয়াম রাখতে হতো। তো অতএব আমাদের চাঁদ দেখে যেহেতু 9 তারিখে ওই সময়ে সিয়াম রাখতে হতো, তাই এখনও সেই সিয়ামটা সেভাবে রাখা উচিত। প্রসঙ্গত এখানে উল্লেখ করা যায় যেটা, সেটা হলো আজকে আমরা প্রযুক্তি দেখতে পাচ্ছি, কিন্তু একটা সময়ে কিয়ামতের পূর্বে আর প্রযুক্তি থাকবে না, সব প্রযুক্তি ধ্বংস হবে।
আজকে যে আমরা ইন্টারনেট, টেলিভিশন, রেডিও, বেতার যা কিছু দেখতেছি, এই আধুনিক যন্ত্রপাতি, সমরাস্ত্র, যোগাযোগ ব্যবস্থা কোনো কিছু থাকবে না। আবার মানুষ ওই তীর, ধনুক, ঘোড়া এসবের মধ্যে ফিরে আসবে। দলিল কোথায়? ইমাম মাহদি যখন যুদ্ধ করবেন, তো ইমাম মাহদি যুদ্ধ করতে করতে তুরস্ক পর্যন্ত পৌঁছাবেন, বর্তমান তুরস্ক। তো তুরস্কে পৌঁছানোর পরে তুরস্ক বিজয় করবেন ইমাম মাহদি, মানে ওই সময়ে তুরস্ক যে কোনোভাবে হোক অমুসলিমদের হাতে চলে যাবে। তো তুরস্ক বিজয় করবেন ইমাম মাহদি। তিনি তুরস্ক বিজয় করার পরে ওই সময়ে শয়তান ঘোষণা দিবে যে তোমাদের পরিবারে দাজ্জাল ঢুকে পড়েছে। ইমাম মাহদি বের হবেন সিরিয়া থেকে। তো ইমাম মাহদি তখন বলবেন 10 জন অশ্বারোহী নির্বাচন করবেন, 10 জন ঘোড়সওয়ার। তাদেরকে বলবেন যে তোমরা দ্রুত সিরিয়ায় ফেরত যাও, সিরিয়া থেকে সংবাদ নিয়ে আসো যে আসলে সেখানে দাজ্জাল বের হয়েছে কিনা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইন্নী লা আরিফু আসমাআহুম ওয়া আসমাআ আবাইহিম ওয়া আলওয়ানা খুয়ুলিহিম। রাসূল বলতেছেন, আমি জানি যে 10 জন লোক ওই সময়ে ঘোড়া নিয়ে যাবে, ওই লোকগুলোর নাম জানি, ওই লোকগুলোর পিতার নাম জানি, ওই লোকগুলোর ঘোড়াগুলো কি হবে, ঘোড়াগুলোর রঙগুলো আমি এখন জানি। ইন্নাহুম খাইল, তারা হবে ওই সময়ে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ অশ্বারোহী। তাদের মতো এত ভালো ঘোড়সওয়ার পৃথিবীতে আর থাকবে না। এই ধরনের 10 জন ঘোড়সওয়ার ইমাম মাহদি নির্বাচন করবেন। তাদেরকে বলবেন তুরস্ক থেকে তোমরা ফেরত যাও, সিরিয়াতে গিয়ে দেখো দাজ্জাল বের হয়েছে কিনা। এখানে একটু বিষয় যেটা বুঝার, সেটা হলো যে যদি ইন্টারনেট, বিমান, হেলিকপ্টার ইত্যাদি থাকতো, তাহলে ইমাম মাহদি মোবাইল ফোন করে সিরিয়াতে জানতো যে দেখো তো তোমাদের এখানে নাকি দাজ্জাল বের হয়ে গেছে। কিন্তু তা করতে পারবেন না। কেন? কারণ প্রযুক্তি নাই। তাদেরকে ঘোড়া দিয়ে না পাঠিয়ে হেলিকপ্টার, জেট বিমান, ফাইটার দিয়ে পাঠিয়ে দিতে পারতো, মুহূর্তের মধ্যে সিরিয়া পৌঁছে যেতে পারতো, আধা ঘন্টার মধ্যে। কিন্তু সেটা পারবেন না। কেন? কারণ কোনো প্রযুক্তি থাকবে না। তো এ হাদিস প্রমাণ করে কিয়ামতের পূর্বে সব প্রযুক্তি ধ্বংস হবে। তো যখন কিয়ামতের পূর্বে প্রযুক্তি ধ্বংস হবে, তখন আমাদের দেশের মানুষেরা সিয়াম রাখবে কি দেখে? চাঁদ দেখে। তারা তো আর বলতে পারবে না যে সৌদি আরবে তো একদিন আগেই ঈদ হয়, তাহলে আমরা একদিন আগেই আরাফার সিয়াম রেখে দেবো, এ কথা বলতে পারবে না। অতএব আরাফার সিয়াম এসব বিচারে যৌক্তিক হলো নিজ নিজ দেশের চাঁদ দেখে রাখা। আরেকটি ব্যাপার বলে, যেহেতু ঈদুল আজহার দিন আমরা খুতবা সংক্ষিপ্ত করে দিচ্ছি, যদি এ বিষয়ে আলোচনার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন, তো সে বিষয়টি হলো আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ঈদুল আজহাতে তাকবীর পাঠ করতেন আরাফার দিন ফজর থেকে নিয়ে আইয়ামে তাশরিকের শেষ দিনের আসর পর্যন্ত 5 দিন তিনি তাকবীর পাঠ করতেন। মানে 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ। তাহলে আরাফার দিন 9 তারিখ ফজর থেকে তাকবীর পাঠ শুরু হতো, চলতো কতদিন পর্যন্ত? 13 তারিখের আসর পর্যন্ত। এটাকে বলা হয় তাকবীরে মুকাইয়াদ। যারা আপনারা গত মানে ঈদুল আজহার খুতবা শুনেছিলেন, ঈদুল আজহার খুতবা কিন্তু আমি দিয়েছিলাম, এবং সেখানে এই বিষয়ে তাকবীর বিষয়ে আলোচনা হয়েছিল। এবং সেখানে আমরা বলেছিলাম যে ঈদের মানে কি বলে মাহাত্ম্য হলো তাকবীরে, এজন্য তাকবীর আমাদের পাঠ করতে হবে। তো ঈদুল আজহার তাকবীরটা 2 ধরনের হয়। একটা হলো জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত, এটাকে বলা হয় তাকবীরে মুতলাক। মানে আপনি রাস্তায় ঘাটে যেখানে আছেন সেখানে তাকবীর পাঠ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তারা 2 জন বাজারে গিয়ে তাকবীর পাঠ করতেন, দোকানপাটে গিয়ে তাকবীর পাঠ করতেন, যেন তাদের তাকবীর শুনে লোকেরা তাকবীর পাঠ করে। তো এটা হলো তাকবীরে মুতলাক, মানে অনির্দিষ্ট সাধারণ তাকবীর। আর তাকবীরে মুকাইয়াদ যেটা, সেটা হলো আরাফার দিন ফজর থেকে চলবে আইয়ামে তাশরিকের শেষ দিন আসর পর্যন্ত। কয়দিন? 5 দিন। তো আলহামদুলিল্লাহ, ওই আমি সন্তোষপুর গ্রামে থাকি, তো সেখানে সলাতের পরে ইমাম জোরে জোরে তাকবীর পাঠ করেন। তাদের তাকবীর, ইমামের তাকবীর শুনে মুসল্লিরাও জোরে জোরে তাকবীর পাঠ করে। আমাদের আশেপাশে যেসব মসজিদগুলো রয়েছে, এসব মসজিদে যদি ইমামরা পড়ে থাকেন, তো আলহামদুলিল্লাহ ইমামের সাথে সাথে আপনারাও পড়বেন। সালাম ফিরানোর পরে তাকবীর পাঠ করবেন, 1 বার 2 বার 3 বার তাকবীর পাঠ করবেন, জোরে জোরে তাকবীর পাঠ করবেন। যারা ইমাম রয়েছেন ইমামদেরকে বলবেন তারা যেন তাকবীর পাঠ করে। আশা করি তাকবীর পাঠ করেন। না পাঠ করলে আপনি তাদেরকে স্মরণ করিয়ে দিন যে তাকবীর পাঠ করতে হয়। চলবে প্রত্যেক সলাতের পরে, সালাম ফিরানোর পরে 5 দিন, আরাফার দিন থেকে নিয়ে ঈদের পরের 3 দিন 13 তারিখ আসর পর্যন্ত। তো এটাকে বলা হয় মুকাইয়াদ তাকবীর। এখন বলুন,
যারা বলতেছে 8 তারিখ সিয়াম পালন করতে হবে, তারা 8 তারিখে সৌদির সাথে সিয়াম পালন করেছে। আর তাকবীর পাঠ করেছে কখন থেকে? 9 তারিখ ফজর থেকে। কারণ যদি 8 তারিখ থেকে তাকবীর পাঠ শুরু করে তাহলে তাকবীর হবে কয় দিন? 6 দিন। কিন্তু নিয়ম কয় দিনের? 5 দিনের। তাহলে 5-এর জায়গাতে তাকবীর হয়ে যাবে 6 দিন। তো আপনি যেহেতু তাকবীর শুরু করতেছেন 9 তারিখ এবং আরাফার দিন মনে করতেছেন 9 তারিখকে, অতএব আপনার আরাফার সিয়ামটাও রাখা উচিত 9 তারিখে। তাহলে কোনো দিক থেকে কোনো অসুবিধা থাকবে না, সব দিক থেকে শরীয়তের যে মূলনীতি, এই মূলনীতির সাথে আমরা টিকে থাকতে পারবো। তো যদি আমরা সারমর্মে যেতে চাই তাহলে বলবো যে আরাফার সিয়াম আমরা রাখবো শরীয়তের যে মূলনীতি, চাঁদ দেখে সিয়াম রাখো, চাঁদ দেখে সিয়াম শেষ করো, এই মূলনীতির আলোকে আমরা সিয়াম রাখার চেষ্টা করব। এভাবে সিয়াম যদি না রাখি তাহলে আমাদের আরাফার তাকবীর, যেটা আইয়ামে তাশরিকের তাকবীর, এই তাকবীরের বিষয়ে অসুবিধা হবে। আরও একটা অসুবিধা যেটা, সেটা হবে আমরা বলতেছি তাকবীর মানে আরাফার দিন তো দুটো নয়, এই যুক্তিতে আমরা সৌদির সাথে মিল করে আরাফা রাখতে যাচ্ছি। কিন্তু সত্যিকার অর্থে এভাবে মিল করতে গেলেও আমাদের ঈদ 2 দিনে মানে সিয়াম 2 দিনে হবে। কারণ যারা পশ্চিম অঞ্চলে আলাস্কা সিটিতে রয়েছে, যাদের ব্যবধান অনেক বেশি, তারা দেখা যাবে সৌদি আরবের দিনের সময় তাদের থাকবে রাত। অতএব মিলানো কোনোভাবে সম্ভব হবে না। তো যেহেতু মিলানো সম্ভব হবে না, আর বর্তমান সময়ে আমরা আধুনিককালে জানতে পেরেছি, কিন্তু 100-200 বছর আগে জানা কোনোভাবেই সম্ভব ছিল না। কিয়ামতের পূর্বে যখন প্রযুক্তি ধ্বংস হবে তখনও কোনোভাবে জানা সম্ভব হবে না। তো এছাড়া তাকবীরের যে মূলনীতি, 5 দিন তাকবীর পাঠ করতে হবে, সে তাকবীরের মূলনীতিও রক্ষা করা সম্ভব হবে না। তো যেহেতু বহু ধরনের সমস্যা আসবে, তাই অন্য সকল সিয়ামের ক্ষেত্রে যেমন আমরা নিজ দেশের চাঁদকে গুরুত্ব দেই, আরাফার সিয়ামের ক্ষেত্রে নিজ দেশের চাঁদকে গুরুত্ব দিয়ে সেভাবেই আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বোপরি আমরা ওই বিধানের প্রতি আমল করার চেষ্টা করি যেই বিধান সব সময়ের জন্য প্রযোজ্য, সেই বিধানের দিকে না যাই যেই বিধান এককালে সম্ভব আর এককালে সম্ভব নয়, এক স্থানে সম্ভব আর এক স্থানে সম্ভব নয়, বরং যেই বিধান সার্বজনীন, যেই বিধান সকলের জন্য সমভাবে প্রযোজ্য হবে, সেই বিধানের দিকে অগ্রসর হই। রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তো আরাফার বিষয় সংক্রান্ত এই ছিল খুতবা। তাকবীর বিষয়ে আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, তাকবীর ঈদের মাহাত্ম্য হলো তাকবীরের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে হেদায়েত দিয়েছেন, এই হেদায়েতের কারণে তোমরা ঈদের দিনে তাকবীর পাঠ করো। অতএব আমরা ঈদের তাকবীর যথাযথভাবে তাকবীর পাঠ করার চেষ্টা করি। ইমাম বললে আমি বলবো, না হলে বলবো না। আমি দোকানপাটে, বাজারে, বাড়িতে, রাস্তাঘাটে কিভাবে বলবো? লোকে আমার দিকে তাকাচ্ছে যে দেখো লোকটা জোরে জোরে তাকবীর পাঠ করতেছে। এই ধরনের জড়তা, এই ধরনের লজ্জা, শরম সব কিছু পরিত্যাগ করে আমরা শরীয়তের বিধান মেনে রাস্তায় ঘাটে, পথে যেখানে থাকি জোরে জোরে তাকবীর পাঠ করার চেষ্টা করব। তাহলে আমাদের ঈদের মাহাত্ম্য যথাযথভাবে প্রতিপালিত হবে। ঈদের দিনের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে প্রতি ঈদের যে মূলনীতি ছিল সেটা হলো তিনি দান করতে উৎসাহিত করতেন। তিনি বলতেন, তাসাদ্দাকনা ওয়ালাউ মিন হুলিয়াকুন্না। মহিলাদেরকে লক্ষ্য করে বলতেন, হে মহিলারা, তোমরা দান করো তোমাদের গয়না অলংকার থেকে হলেও, গয়না অলংকার হলেও দান করো। বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন দাস, গোলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে মহিলাদের কাছে যেতেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু লম্বা করে চাদর ধরতেন। মহিলারা কানের দুল, নাকের ফুল খুলে খুলে বেলাল রাদিয়াল্লাহু আনহুর চাদরে ছুঁড়ে ফেলতেন। এটা ছিল তাদের ঈমান। তারা রাসূলের একটা কথায় দান করে দিতেন এইভাবে। কানের দুল খুলে ফেলতেন, নাকের ফুল খুলে ফেলতেন, গয়না অলংকার খুলে ফেলতেন। ঈদের দিনে দানের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ গুরুত্ব ছিল। অতএব আমরা ঈদের দিনে হয়তো আমরা দান করেছি যে যতটুকু পেরেছি। আমরা যারা এখনও বসে আছি, যাওয়ার সময় আমাদের দান বক্স সামনে আছে, আরও কিছু দান করে যাই। প্রতিষ্ঠানে দান করলে আপনার দানে 2 টাকা প্রতিষ্ঠান উপকৃত হবে। আপনি দান করলেও প্রতিষ্ঠান চলে যাবে, না করলেও চলে যাবে। কিন্তু আমি যদি দান না করি, আপনি যদি দান না করেন, তাহলে আমি আপনি কৃপণ বলে পরিচিত হব। আল্লাহর কাছে আমি আপনি ক্ষতিগ্রস্ত হব। প্রতিষ্ঠান আল্লাহ চালাবেন, আল্লাহর প্রতিষ্ঠান তিনি ব্যবস্থা করবেন, আমার আপনার 2-10 টাকাতেই চলবে। কিন্তু আমি যদি নিজে দান না করতে পারি, তাহলে আমি সংকীর্ণ মনের পরিচয় দিলাম। তো এ কারণে যারা আমরা দান করেছি তারা আবারও কিছু দেওয়ার চেষ্টা করি, যারা দেয়নি তারা অবশ্যই দেওয়ার চেষ্টা করি। রব্বুল আলামিন আমাদের সকলকে ঈদের গুরুত্ব, মাহাত্ম্য বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ঈদের গোস্তের বিষয়ে কথা হলো। ঈদের গোস্ত খেতে হয়, খাওয়াতে হয়, এটা মূলনীতি।
আপনি ঈদের গোস্ত সব কিছু নিজের কাছে কুক্ষিগত না করে ঈদের গোস্ত থেকে আপনি নিজে খান। আপনার পাড়া প্রতিবেশী যারা কুরবানি দিয়েছে, দিতে পারেনি, কারো হয়তো পরিবারের লোকজন অনেক বেশি অভাবের কারণে ছোট প্রাণী কুরবানি দিয়েছে, তাদের বাড়িতে হাদিয়া পাঠান। এটা প্রয়োজন, তাদের বাড়িতে হাদিয়া পাঠান। আপনি ভাববেন ও কুরবানি দিয়েছে আমি তা কেন দিব, না, হাদিয়া দিতে বাধা নেই। হাদিয়া মানে দেশের প্রেসিডেন্ট পর্যন্ত খেতে পারে। অতএব আপনার কুরবানির গোস্ত আপনার প্রতিবেশীদের হাদিয়া পাঠান। যারা কুরবানি দিতে পারেনি তাদের বাড়িতে পাঠান। যাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি তাদের বাড়িতে পাঠান। নিজে না খেয়ে, কুরবানির মাহাত্ম্য হলো নিজে খাওয়া এবং অন্যকে খাওয়ানো, পরস্পরে আনন্দ ভাগাভাগি করার মধ্যেই কুরবানির মাহাত্ম্য নিহিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরবানির সব দিকের মাহাত্ম্য অনুধাবন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, তুমি আমাদের সকলের কুরবানি কবুল করো, আমাদের নিয়ত সংশোধন করে দাও। আমাদের নিয়তের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, রব্বুল আলামিন তুমি আমাদের সকলের নিয়তগুলো সংশোধন করে দাও। রব্বুল আলামিন, আজকের কুরবানির এই দিনে আমাদের মাঝ থেকে অনেকেই বিদায় নিয়েছে, তুমি তাদের সকলের কবরের শাস্তি মাফ করে দাও। অতীতে আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, পিতামাতা যারা মৃত্যুবরণ করেছে, তুমি তাদের সকলের কবরের শাস্তি মাফ করে দাও। তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি, আমাদের সকলকে ঈমানের সাথে ইসলামের ওপরে বাঁচিয়ে রাখো। আমরা যখন মৃত্যুবরণ করব, আমাদের কালিমার সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।